ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি লাভবান হবেন তখন বুঝবেন কতই দামি এবং গুরুত্বপূর্ণ। তাই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কিভাবে করবেন, কখন করবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, আপনি লাভবান হবেন, উপকৃত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কেমন করে করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। আর যে কোনো সময় আমলটি করতে পারেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম একটি জায়গায় বসবেন, কিবলামুখী হয়ে বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি পাঠ করতে পারেন। দেখুন, আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনাকে যদি ডাকে আপনার সন্তান মা বলে, বাবা বলে, আপনার হৃদয়টা জুড়ে যায়। রব্বে কারিমও সদা বসে থাকেন যে আমার বান্দা আমাকে কোন সময় ডাক দেয়, আমি ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, আমি চাহিদা পূরণ করে দেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে ধরে ধরে তোমরা ডাকো। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করবেন, ডাকবেন, জিকির করবেন, দেখবেন কি পরিমাণ আপনাকে দান করে। তো সেই নামটি আমি বলে দিচ্ছি। যখন সেই নামটি আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে এরপরে আপনি নাম পাঠ করবেন। নাম পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য নামটি পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার যদি বিবাহ শাদী না হয়, দেখা যায় আপনার বয়স পেরিয়ে গেছে, দীর্ঘদিন চলে যাচ্ছে, বিবাহ শাদী হচ্ছে না। মানুষে খারাপ কমেন্ট করে, মন্তব্য করে যে তোমার বিবাহ শাদী হবে না। আপনাকে দেখতে আসে, মানুষ পছন্দ করে আবার পছন্দ করে না। বিবাহ শাদী হবে, দিন তারিখ ঠিক হয়ে যায়, আবার ভেঙে যায়। এরকম করতে করতে সময় পেরিয়ে গেছে। তো আপনি হতাশা, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করুন, পাঠ করে তার কাছে বলুন, অনুনয় বিনয় করে একেবারে বিয়ের সাথে বলবেন, আকুতি মিনতি করে তার প্রশংসা করে, তার বরত্বের কথা প্রকাশ করে, দেখবেন অতি অল্প সময়ের মধ্যে বিবাহ শাদী হয়ে যাবে। উত্তম জীবন সঙ্গিনীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।